দুপুরে ভাত খাওয়ার আগে আমি তোমাদের সাথে ঝগড়া করব, যত আমার বন্ধুরা আছো সবার সাথে, আমার দাদা ভাই বন্ধু বান্ধব মাসি পিসি সবাই। কেন আমার ভিডিওগুলো দেখো না? আচ্ছা, একটা প্রশ্ন আমি তোমাদেরকে করি। তোমরা যখন খাসির মাংস কিংবা চিকেন কিংবা ভালো মাছ নাও খেতে, এবারে ডাল হয়, তরকারি হয়, শাক হয়, তোমরা কোনটা আগে খাও? ভালো জিনিসটা খাওয়ার আগে ভালো মন্দ, মানে মন্দ জিনিসটা ওটা খাওয়া হয়। তাহলে আমি ভিডিও দিতে পারিনি, আমার অনেক অসুবিধা ছিল, আর আমি তোমাদেরকে বুঝাতেও পারিনি। আমার বাড়িতে ভীষণ সমস্যা চলছিল। 2 বছর হতে চলছে, এই আশ্বিনের প্রথমে 2 বছর হবে। আজকে আশ্বিন মাসের কয় তারিখ বাবা? তো যাই হোক, মহালয়া এবার তো দেরি করে পুজো হয়েছে। আশ্বিন মাসের প্রথম দিকে পুজো করেছিল, মহালয়ার একদিন পরে মারা গেল সম্ভবত। তো 2 বছর হয়ে গেল মারা গিয়েছে এই আশ্বিনে। আবার আসছি একটু পরে, তোমাদের সাথে ঝগড়া করবো, সেই জন্য ভিডিওগুলো দিয়েছিলাম। যাই হোক, যখন মারা গেছে উঠানে বের করা হয়েছে, তখন থেকেই খেলা শুরু হয়ে গেছে। যদি পুরো হিস্ট্রি জানতে চাও তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর কমেন্টও করতে হবে জানবার জন্যে, আর সাবস্ক্রাইব করতে হবে সবার আগে চ্যানেলটি, আর লাইক তো করবেই তোমরা, তো তবেই তোমাদের কাছে আমি পৌঁছাতে পারবো। আর এমন মানে এইসব কথাগুলো বললে আমি ভিডিও দিতে পারি না, কারণ আমার এত কষ্ট হয়। যখন মারা গেছে বাইরে বের করে গেছে, বলছে টাকাটা হাফ হাফ হবে, পুরানো টাকা, মানে যেই দিদি সরকারি চাকরি করে, মা একটা পেনশন পায় মোটা অঙ্কের টাকা, দিদি পায় কমসে কম 25-30 হাজার, 30 না হলেও 20 থেকে 25 হাজার পেনশন, পিডাব্লিউতে ভালো পোস্টে চাকরি হতো। তো সেই সময়টা উল্টে আরও বাড়িটা নিশ্চয়ই তোমরা দেখেছো, চেষ্টা করবো আজকে তাহলে এই ভিডিওটাতে দেখানো। তো সেই বাড়িটা নিয়ে বিশাল একটা ঝামেলা, মানে 4 ভাগের 1 ভাগও পাবো না, মানে 1.5 কাঠাকে 4 ভাগ করে তার 1 ভাগ আমাকে দেবে, যেহেতু জায়গাটার একটু মানে আমার কি বলবো, আমার দাদা শ্বশুরের নামে। তাহলে তোমরা বুঝেই যাচ্ছ যে কার দাদুর নামে, আমার ছেলের বাবার দাদুর নামে। তো সেই ওরা ভেবেছিল লোকজন ধরে আমাকে বাইরে বের করে দেবে, এবং দিয়েও ছিল, ভাড়া টাড়া শাসিয়ে সব তুলে দিয়েছে ছেলের পড়াশুনো করার জন্য। এবং সুগারের রুগী ছিল বলে, হাইস্ট সুগার ছিল 500 সুগার, খুব কম নামতো না সুগার। তো যাই হোক, সে যে কাজ করতো, একদিনে তো তোমাদের সব বলতে পারবো না, তো আস্তে আস্তে বলবো। আগে তবলা বাজাতো, আঙুল এরা হওয়ার পরে আঙুলটা ব্যথা হয়ে গেলো, তবলা বাজাতে হতো না। তারপরে কী করতো সেটা পরের ভিডিওতে তোমাদের বলবো। তো কেন মাছ খাওয়া ভালো মন্দ খাওয়ার কথা বললাম, আগে আমরা শাক পাতা ভর্তা যাই হোক খাই, তবে তো আমরা ভালো জিনিসটা খাই যে আমরা মুখে স্বাদ পাবো। তো সেই জন্যই কথাটা বললাম, যে তোমরা কেউ কেউ ভেবেছো যে আমার ভিডিওগুলো এরকম একঘেয়েমি, তা নয়। কখনো আমি ভিডিও দিতে আসলে দিতে পারি না, বলতে পারি না। আর এক হচ্ছে, সবই জানতে পারবে, সবই দেখতে পাবে। সামনের আগের ভিডিওতে বললাম ছেলেকে বিয়ে দেবো, কারণ আমি একা থাকি ওই বাড়িতে, আর হয়তো 2টো ঘরে ভাড়া থাকবে 2 জন। তো সেই জন্যে ছেলের পড়াশুনো কমপ্লিট হয়ে গেলে 2 বছর আছে, মেয়ে দেখে রাখবো, যাবে আসবে। তো সবাইকে বলা সোশ্যাল মিডিয়াতে এই কারণেই, যদি কোনো মেয়ের বাবা মা থাকো তো আমার সাথে অবশ্যই কমেন্ট করে হোক বা যেভাবে যোগাযোগ করবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তারপরে তো আমি যাব এবং তোমরা আসবে। তো আজকে ভিডিওটা এই জন্যই অবধি রাখলাম। ভেবেছিলাম যে তোমাদের সাথে সত্যি ঝগড়া করবো, কিন্তু যেহেতু আমি সেটা আসলে নয়, সেটা আমি পারবো না, মানে সেভাবে আমি দেখাতে পারলাম না যে মজা করে তোমাদের সাথে বড় চোখ করে রাগ করে ঝগড়াঝাটি করে যেরকম হয়, এটা যদি আমি অভিনয় করতাম যে কোনো সিরিয়াল সিনেমা তাহলে হয়তো পারতাম, কিন্তু সেটা হয়তো হবে না। আমার ভালো যে ভালো হয় সে যতই সে চেষ্টা করুক খারাপ করতে, তার ভালোটাই বেরিয়ে আসবে। আবার যে খারাপ হবে সে যতই অভিনয় করুক ভালো চেষ্টা করুক, কিন্তু হবে না, তার চোখ মুখে ফুটে উঠবে সেটা। তো আশা করি আমার ভিডিওটা তোমরা দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অনেক অনেক কিছু আছে, যত বলি ততই বলতে ইচ্ছা হয়। আমার বাংলাদেশের ফরিদপুর জেলা জন্ম, তো
তো এগুলো সব তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ তোমরা তো সারাদিনের বসে আমার ভিডিও দেখবে না। ডাক দিয়েছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ওহ, জঙ্গলে পুরো গোটা বাড়ি ভর্তি হয়ে গেছে। বাথরুমের চালটা পুরো পড়ে গেছে একেবারেই। আলনা, চৌকি, ড্রেসিং টেবিল সব অবস্থা খারাপ। কলটাকে ভেঙে চুরে মিটার ফিটার সব চুরি করে নিয়ে চলে গেছে। চন্দন গাছটা লতায় পুরো জড়িয়ে ধরে রেখেছে। বৃষ্টি হলো, একটু রোদ উঠলে আবার ছাড়িয়ে দিতে হবে। পুরোটাই জঙ্গল। তো দেখালাম আমার বাড়ি। ঢুকে গেলাম, আর এই যে আমার বাড়ি। চলে এলাম আম গাছ